ভাই তোমরা দেখতে পারছো আমি এরকম কোথাও দেখিনি, কোনো সি বিচে এরকম দেখিনি ভাই। মরুভূমির মতো পুরো ধুলো আসছে, বুঝতে পারছো? স্যান্ডস্টর্ম হচ্ছে এখানে। আর ভাই এই সি বিচে না কত কত রয়েছে, তো হুটহাট হুটহাট চায়। যদি না শেষ হয় তবে কেমন হতো, তুমি বলো তো। তো ভাই আমি এখন রয়েছি ডুবলাগড়িতে, মানে ডুবলাগড়ি সি বিচে আর কি আমি ঘুরতে এসেছি। তো অনেক 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 নাম শুনেছি এই জায়গাটা নাকি খুবই সুন্দর। তো আসলেই কি খুব সুন্দর? এখানে স্পেশালিটি কি আছে তো সবকিছু আমরা চেক করব। শুনেছি এখানে নাকি খুব ভালো রান্না বান্না হয়। সবার ফার্স্টে আমরা যে আগে খাবারটা খেয়ে আসি। আজকে ভাই প্রচুর খিদে পেয়ে গেছে, কারণ তোমরা তো জানোই যে আসার সময় আমরা খালি একটা এগরোলি খেয়েছিলাম ব্রেকফাস্টে। তো এখন লাঞ্চে এত কিছু দেখে না ভাই, এখন খুব খুব তাড়াতাড়ি আমার খেতে ইচ্ছে করছে। তো এখানে কি কি রয়েছে তোমাদেরকে একটু বলে দিই। তো এখানে রয়েছে পমপ্লেট, এখানে রয়েছে ডাল, এখানে কত সুন্দর আমের চাটনি, আর এখানে রয়েছে আলু পটল পোস্ত, আর এখানে রয়েছে মালাইকারি, আর এখানে এটা কি রয়েছে বন্ধু, আমাদের সবার ফেভারিট ভাত আলু ভাজি। এটা তো তোমরা জানোই। তো ভাই আমাদের লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে, আর আমার পিছনে দেখতে পাচ্ছ ভাই ঝাউ গাছ, আর এই ঝাউ বাগানটা পার করলে তারপরেই হচ্ছে সমুদ্র। তো আমরা সবে খেয়ে উঠলাম, আর তোমরা তো জানোই যে ভাই 300 কিলোমিটার আমরা বাইক রাইড করে এসেছি। তো এবার একটু রুমে যেয়ে কিছুক্ষণ রেস্ট নিই, তারপরেই আমরা যাব বিচে। তো ভাই আমরা কোনো রকম রেস্ট নিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম পকেটকে নিয়ে, আমরা বিচের দিকে। চলো, ক্যাম্পের পেছন থেকে বেরিয়ে পড়লাম, আর দেখতে পাচ্ছ আমাদের চারি সাইডে খালি ঝাউ আর ঝাউবন। আমাদের মনে হয় সোজা যেতে হবে বন্ধু, আমাদের গাইড করার মতো কেউ নেই, আমাদের মাথা যা বলছে এখন আমরা তাই শুনছি। ও ভাই সাব। আর বন্ধু এখন টাইম হচ্ছে 5টা 9, দেখতে পাচ্ছ এখানে কোনো লোক নেই, পুরো ভাই ভয়ানক ঘন জঙ্গল। ও ও ও ও ও দেখো সামনে কত সুন্দর। তুমি ভাবতে পেরেছিলে যে এত সুন্দর হবে এখানে? সেই তো সত্যিই তো তাই ভাই। আমি এবার সামনের দিকে ক্যামেরা ঘুরাচ্ছি। ও দেখো ভাই সাব, পুরো খোলা সমুদ্র। পকেট চল চল। আর এখানে এত এত বালি না বাবা, চাকাটা দেখাও, এখানে এত বালি ভাই, গাড়ি হালকা থ্রটাল দিলেই পুরো একদম চাকা ঘুরছে ঘুরছে। যাবে সামনের দিকে দেখি। চল 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 চল। টাড়া টাড়া। ও ভাবতে পারিনি সিরিয়াসলি, আমরা ভিডিওতে দেখেছি অনেকের বেশ সুন্দর লাগে, বাট যে এত সুন্দর লাগে বন্ধু এটা এক্সপেক্ট করিনি আমি ভাই। দারুণ লাগছে আর। তো ভাই পকেটকে যখন নিয়ে চলে এসি, তো চলো পকেটের সাথে হালকা একটু খেলা যাক। দেখো পকেটকে নিয়ে কি করেছি আমরা, পুরো একদম ভাই পকেটকে ট্রাক্টর বানিয়ে দিয়েছি। এখানে গাড়ি স্ট্যান্ড দিলে থাকবে না। তো ভাই পকেটের স্ট্যান্ড দেখতে পাচ্ছ পুরো একদম ডেবে গেছে। আর আমি একটা জিনিস খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে ভাই দেখতে পাচ্ছ এই যে ডুমুর। তো ভাই এখানে তো ধারে কাছে কোথাও ডুমুর গাছ নেই, হয়তো জলে ভেসে কোথা থেকেও এসছে। তো এখন এটা পকেটের স্ট্যান্ডের নিচে থাকবে। ভাই কষ্ট হয়ে গেছে। আর আমি একটা জিনিস পেয়েছি, এই একটা জ্যান্ত শামুক পেয়েছি। সরি শামুক, তোকে এভাবে ক্যাচ ধরলাম তাই এর ভিতর থেকে জল বেরিয়ে গেছে, বাট জিন্দা আছে এখনো বন্ধু। তো চলো একে মাটিতেই ছেড়ে দিই, আবার জল আসলে একে নিয়ে চলে যাবে। ভাই এখানে যা ফিল আসছে না বলে বুঝাতে পারবো না, বলে বুঝাতে পারবো না। আর আমার পেছনে দেখতে পাচ্ছ কত সুন্দর গাড়িটা রয়েছে, ওটা খুব সুন্দর দৌড়ায় বিচের উপর দিয়ে। বাট পকেটের টায়ারও যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে পকেটও দৌড়াবে, বাট পকেটের একটু স্পোর্টস টাইপের টায়ার লাগানো রয়েছে। এখানে গাড়ি চালালে বিচের উপর দিয়ে টায়ার পুরো ডেবে যাচ্ছে, খুব মুশকিল, হাঁপাচ্ছি আমি, বাট কোনো ব্যাপার না, চলো। अजनबी थी आपसे कि हमसे ना कभी कोई आपसे, हम तो हो गए समा धीरे धीरे खलमा, अब तो होना है वही जो बनाए जाना, हम तो हो गए समा धीरे धीरे खलमा, अब तो
বিচের সামনে থেকে চলে এসেছি আর এখন টাইম হচ্ছে ভাই 7:04। আমাদের ক্যাম্পে আসার সাথে সাথে চারি সাইডে লাইট জ্বলছে। ও ভাই আমার ফেভারিট লাইট এটা ভাই, অম কালার। আর আমি আর বাবা চা খেয়েছি, তার সুন্দর প্রুফ এই যে। ভাই আজকাল আমার যে কি হয়েছে যে চা দেখলে আমি ক্যামেরা অন করতে ভুলে যাচ্ছি, আগে চাটা খেয়ে নিচ্ছি, তার সাথে যা থাকছে সেগুলোও খেয়ে নিচ্ছি। তো আমাদের চাও খাওয়া হয়ে গেছে আর আমুদি মাছও খাওয়া হয়ে গেছে। এবার আরেকটা জিনিস আমরা অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে জাংলি ফ্রাই। তো ভাই বলতে বলতেই চলে আসলো আমাদের জংলি ফ্রাই। দেখতে পারছো? দেখতে পারবে না কারণ পুরোটাই অন্ধকার চারি সাইডে, আর সুন্দর সুন্দর চারি সাইডে লাইট লাগানো। তো আমি তোমাদের একজনের সাথে দেখা করেছি, তার নাম হচ্ছে দেবুদা, তাই তো? তো দাদা আমাকে চাও দিয়ে গেছে, আমাকে আমুদি ফ্রাইও দিয়ে গেছে, আবার জাংলি ফ্রাইও দিয়ে গেল। তো দাদাকে অনেক ধন্যবাদ। তো ভাই দেখো, আমি তো ফুড ভ্লগ করি না, কিন্তু এরকম জায়গায় না এই খাবারগুলো খুব ইন্টারেস্টিং। তো চলো ভাই খেয়ে দেখা যাক। ভাই এটা হচ্ছে জাংলি ফ্রাই। তো আমি লাইফে এই ফার্স্ট টাইম জাংলি ফ্রাই খাচ্ছি, দেখি কেমন টেস্ট। ভাই সত্যি দারুণ টেস্ট यार। প্রথম বাইটে গার্লিক চিকেনের মতো লাগছিল, বাট পরে টেস্টটা পুরো চেঞ্জ হয়ে গেল। মানে জংলি জংলি লাগলো, বাট দারুণ খেতে ভাই। তো ভাই আমাদের টেবিলের এখানে একটা বিল্লু রানী চলে এসেছে। তো বাবা বলছে ওকে একটা দিই, দাঁড়া দাঁড়া দাঁড়া। বিল্লু এই যে, বিল্লু। তো ভাই ট্যুরে এসে অনেক দিন বাদে আজকে আর কি গানের আসরে বসলাম। আমি ভাবতেও পারিনি যে এটা হবে এখানে এসে। তো দেখতে পারছো তোমরা, এখানে সবাই আমার থেকে সিনিয়র, বাট যে সময় সবাই একসাথে গান করি না, সবাই বন্ধুর মতোই করি। তো চলো সবাই মিলে গান করছি, খুব আনন্দ করছি। তো তোমরাও দেখো। Musha phag diya bito sabese re musha ekkana to jindina dum kore re musha ekkana to jindina dum kore গিটার বুকে যেন তীর বেরোনা, ওকে গাইতে দাও ওর কষ্ট থেকে গান কেরো না, না না না। বলার কিছু ছিল না, কোথা থেকে কখন যে কি হয়ে গেল, সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেল। কোন গানটা করবো সেটাই তো বুঝতে পারছি না। আমার ভিতরও বাইরে করছি, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে। সে রাখে যেমন ঝিনুক খোলসে আবরণে মুক্তোর সুর। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এবার আপনি একটা করুন, কোথায় চলে গেছিলেন? আমার নাম তন্ময় কীর্তনিয়া। তন্ময় কীর্তনিয়া আমাদের নতুন প্রজন্ম। না 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 না, ও যেভাবে গানটা গাইলো বা আমাদের আজকের অনুষ্ঠানটাকে যেভাবে জমিয়ে দিল, এর জন্য থ্যাঙ্কস টু দেবাশিস দা। থ্যাংক ইউ সো মাচ, ভেরি ভেরি থ্যাংক ইউ সো মাচ। দেবাশিস দা ওকে নিয়ে এসেছে, যার জন্য এত বড় একটা প্রতিভাকে আমরা পেলাম। আশা করব আমাদের আগামী দিনের ইলিশ উৎসবের সমেত যত বড় বড় অনুষ্ঠান হবে, আমি ওর কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নেব, সেখানে উনি এই প্রতিভাকে প্রদর্শন করার সুযোগ পাবে। এটা দি এক্সপ্লোর ট্রাভেলসের একজন কর্নার হিসেবে আমি কমিটমেন্ট করলাম আজকের এই সুন্দর সঙ্গীত মুখর সন্ধ্যায়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি একটা বাউল গান গাইছি, রবীন্দ্রসঙ্গীতটা গেয়েছে, এটা অনেক বছর আগের বাউল গান। সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাম, সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাম, ও আমি পাড়ের আশায় বৈশা আছি। তো ভাই এখন টাইম হচ্ছে 10:06 আর আমরা খেতে বসে পড়েছি। আর আমাদের ডিনারে কি কি রয়েছে তোমরা দেখো, এখানে রয়েছে ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন। আমরা তো খেতে বসে পড়েছি, আর আমার সাথে কে কে রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে রয়েছে বাবা, আর এখানে রয়েছে তিনজন আমার ফ্রেন্ড, আমার বড় ফ্রেন্ড। দেখতে পাচ্ছ সবার সাথেই আমার ফ্রেন্ডশিপ হয়ে গেছে এখানে যারা যারা রয়েছে। তো তাড়াতাড়ি আমরা ডিনারটা কমপ্লিট করে তারপর সোজাসুজি তোমাদের সাথে সকালে দেখা হচ্ছে। চলো।
তো ভাই গুড মর্নিং সবাইকে। তো আমরা ঘুম থেকে উঠে পড়েছি। তো আমাদের টেন্ট আমাদের পেছনে দেখতে পারছো। তো এখানে আমরা রাত কাটিয়েছিলাম আর এখন আমরা যাব সি বিচে। তো তার আগে তোমরা দেখে নাও যে আমাদের উপর থেকে কেমন লাগছে আমাদের টেন্টগুলো। তো ভাই আমরা চলে এসেছি সি বিচে আর ভাই এখান থেকে ভিউটা কি আসছে यार। তো কালকে তো এসেছিলাম বাট কালকে কিন্তু আমরা জলের ভিতর দিয়ে গাড়ি চালাইনি, বাট আজকে আমরা জলের ভিতর দিয়ে খুব খেলা করব গাড়ি নিয়ে। ভাই পকেটটা নিয়ে বেরিয়ে পড়েছি আর একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা ভেবেছি হয়তো আমরা জলের সামনে দিয়ে চালাতে পারবো, বাট ভাই তেমন একটা ঢেউ নেই, ঢেউটা অনেক নিচে রয়েছে। এরা এখান থেকে বললো যে 12টার দিকে নাকি খুব ভালো ঢেউ দেখা যায় এখানে, বাট কি করে গাড়ি নিয়ে যাব আমরা সামনে, কারণ সামনে গর্ত গর্ত রয়েছে, ওখানে যদি পকেটকে নিয়ে যাই ভাই পকেটের টায়ার পুরো নিচে চলে যাবে, তো খুবই রিস্কি ওটা করা। তো ভাই আমি এখন রয়েছি পাতা বিচে। ভাই তোমরা দেখতে পারছো আমি এরকম কোথাও দেখিনি, কোনো সি বিচে এরকম দেখিনি ভাই, মরুভূমির মতো পুরো ধুলো আসছে, বুঝতে পারছো স্যান্ডস্টর্ম হচ্ছে এখানে। আর ভাই এখানে কোনো তেমন লোকজন নেই, যারা ঘুরতে আসে তারা তো এই জায়গাটার ব্যাপারে জানেই না। আর ভাই বাবাকে অনেক 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 ধন্যবাদ, কারণ সকাল থেকে বাবা আমার অনেক ভিডিও করে যাচ্ছে। তোমার কি কষ্ট হচ্ছে ভিডিও করতে? না কোনো কষ্ট হচ্ছে না, কষ্ট হবে কেন, এত সুন্দর জায়গা এত সুন্দর, আমার খুব আনন্দ লাগছে। প্রথম কথা তো আমি অন্য অন্য সি বিচ ঘুরেছি কিন্তু এইরকম সি বিচ আমি কোথাও দেখিনি, পাইনি, আমার লাইফে আমি পাইনি। এখন দেখতে পাচ্ছ আমাদের পেছনে ভাই পুরো একদম ঝাউবন, আর আমাদের সামনে দেখো পুরো খোলা সমুদ্র। এটা মুখে বলে বোঝানো যাবে না, তোমরা এখানে আসো আর এসে পাতা বিচ থেকে অবশ্যই ঘুরে যেও, কারণ এই জায়গাটা কিন্তু সবাই জানে না। বিচে এসি তো আমাদের একটা সব থেকে পছন্দের নাম এখানে আমরা লিখে যাই, চলো। তো ভাই আমাদের সব থেকে পছন্দের নামটা আমাদের সামনে রয়েছে, এখন তোমরা দেখতে পাচ্ছ ডেস্টিনেশন এক্সিস্ট। तेरे दिल से ना कभी खेलूंगा, सारे राज अपने मैं तुझको दे दूंगा, मेरी जान तूने मुझको पागल है किया, मेरा लगता ना जिया तेरे बगैर, तू मान मेरी जान मैं तुझे जाने ना दूंगा, मैं तुझको अपनी बाहों में छुपा के रखूंगा, तू मान मेरी जान मैं तुझे जाने ना दूंगा, मैं तुझको अपनी आंखों में बसा के रखूंगा, तू मान मेरी তো ভাই চলো এবার আমরা পকেটকে নিয়ে সমুদ্রে নেমে যাই, চলো। আর ভাই এই সি বিচে না গর্ত গর্ত রয়েছে, তো হুটহাট জুতো ভিজিস না, জুতো ভিজিস না। ও ভাই এই সি বিচে না হুটহাট গর্ত রয়েছে, তো চাকা নেমে আছে আর আমার জুতো ভিজে আছে, তো তাড়াতাড়ি আমরা জুতোটা খুলে তারপর একটু এখান থেকে জল টল মেখে তারপর চলো আমরা ক্যাম্পে যাই। আমরা শু খুলে রেখে এসছি আর ভাই এবার জলটা পায়ে লাগছে, পুরো শরীর ঠান্ডা হয়ে গেল জলটা পায়ে লাগার সাথে সাথে, শরীর প্লাস মন। ও আর ভাই আমি তো একা একা জলে হেঁটে মজাটা নিলাম জলের, বাট বাবাও কিন্তু বাবার ফুল প্যান্ট গুটিয়ে এবার বাবাও রেডি হয়ে গেছে বিচে রাইড করার জন্য। আর ভাই বাবা নেমে গেছে জলের ভিতর পকেটকে নিয়ে, সাব আস্তে আস্তে আধা তো ডুবে গেল স্কুটি, আধা তো ডুবে গেল। ভাই আমি অতটা নিচে নামিনি, বাবা তো দেখি নিচে নেমে চলে গেছে, কতটা নিচে চলে গেছিল ভাই সাব, আমি তো ভয় পেয়ে গেছিলাম। তো যাই হোক ডরকে আগে জিত হ্যাঁ। তো বাবার কেমন লাগলো? আমার তো দারুণ, এইরকম সমুদ্রের ঢেউতে এত সুন্দর গাড়ি চালাতে পারছি আমি, এর থেকে আমার কি চাই। আর সামনে এই ঝাউবন, বলে বোঝানো যাবে না, হ্যাঁ এত মজা লাগছে। আপনারাও এরকমই পাবেন আশা করি, তো বলে বোঝানো যাবে না, আসতে হবে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো, তুমি বলো, তুমি বলো তো, তুমি বলো।
তো ভাই আমরা বিচ থেকে চলে এসেছি আর এখন আমরা করছি ব্রেকফাস্ট। আমাদের ব্রেকফাস্টে কি দিয়েছে তো তোমাদের একটু দেখিয়ে দিই। আমাদের ব্রেকফাস্টে রয়েছে ভাই লুচি, তরকারি আর ডিম আর মিষ্টি। আধা ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপর তোমাদেরকে দেখালাম। আমার হয়ে গেছে ব্রেকফাস্ট কমপ্লিট। আমি ওখানে আর কি একটু বসেছিলাম ব্রেকফাস্ট করার পর, বাট বাবা চট করে উঠে একটা জায়গায় চলে এসছে। তো কোথায় রয়েছে বাবা তোমাদের সেটা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছো, দেখতে পাচ্ছো বাবা এখানে এসে দোলনায় শুয়ে পড়েছে। দোল দেবো? তো ভাই তোমাদের এই জিনিসটা দেখানো হয়নি, তো তোমাদের এটাও দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কাজু গাছ, আর কাজু গাছে কত সুন্দর আর দোলনা সেট করা রয়েছে। আর ভাই বাবাকে দেখে আমি নিজেকেও সামলাতে পারলাম না, তো আমিও শুয়ে পড়েছি এখন ভাই দোলনাতে। ও আস্তে 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 আমার এমনিতেই দোলনাতে ভয় করে ভাই। আমাদের ওই রকিং চেয়ার আছে, তো ওটাতে বসে বেশি যদি দোল খাই তখনই আমার বুকের ভিতরে কেমন হয়। এখন টাইম হচ্ছে 10টা, আর আজকেই আমরা এখান থেকে চেক আউট করে যাব। তো আর হয়তো আমরা এখানে 10 কি 20 মিনিট মতো রয়েছি, তারপরেই আমরা এখান থেকে বেরিয়ে সোজা বাড়ি চলে যাবো, আমাদের কলকাতায় চলে যাবো। তো এই জায়গাটাকে ভাই খুব মিস করবো, আমি খুবই মিস করবো। এখন টাইম চলে এসছে এখানটাকে বাই বাই বলার, আর সব থেকে বড় কথা আমার সিনিয়র ফ্রেন্ডদেরকে বাই বাই বলার। তো তোমরা কালকে দেখেছিলে যে রাতের বেলা ভাই এখানে আমরা কত গান করেছি, তোমাদের তো সবকিছু আমি শোনাতে পারিনি, বাট এখানে আমরা কালকে প্রায় 3 ঘন্টা কাটিয়েছি না, 3 ঘন্টা তো কাটিয়েছি এখানে। তো এখানে একটা আঙ্কেল আছেন, তো ভাই আমাদের টেন্টের সাইডেই ওনাদের আর কি টেন্ট। এখানে একজন আঙ্কেল রয়েছে, তো এখানে আন্টি রয়েছে একটা, ওই যে একটা আন্টি। তো সবাইকে বাই বাই, সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার। আপনারা তো আজকের দিনটা থাকবেন, তো আমরা বাই বাই বলে এখান থেকে বেরিয়ে যাই, চলো।